ঢাকায় একটি এনজিওতে ড্রাইভারের চাকরি করতেন মোহাম্মদ জসিমউদ্দিন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন তিনি। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে অকুল সাগরে পড়ে পুরো পরিবার। উপার্জনক্ষম সন্তানের শোকে বিহ্বল হয়ে পড়েন মা রাবেয়া বেগম। মৃত সন্তানের ছবি হাতে নিয়ে প্রতিনিয়ত সন্তানের কবরের পাশে বসে ফেলেন চোখের জল। কর্মহীন বাবা অসুস্থ সোবহান হাওলাদার হিমশিম খাচ্ছেন পরিবার সামাল দিতে। এরই মধ্যে গত ১৮ মার্চ নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন শহীদ জসিমের বড় মেয়ে লামিয়া আক্তার। পরের দিন নিজেই থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু সামাজিক লজ্জা, অবহেলা এবং ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় চরম হতাশাগ্রস্ত হয়ে গত ২৬ এপ্রিল আত্মহননের পথ বেছে নেন তিনি। আমি এখনো পুতের কথা বলতে পারি না, গুলি পড়লে কামে কি হইলে কি না হইলে পুতে আমি কইতে পারি না। এরপর আমি আজ পর্যন্ত ১ বছরের মধ্যে আমি ২০,০০০ কিছুই পাই নাই। এরপর আমার নাতিটা হলো মরছে, আমি কোনো পর্যন্ত ২০ পাই না। আমার ছেলে জসিমউদ্দিন শহীদ হয়ে গেছে। এরপরে কিছুদিনের পর আমার নাতি হে দর্শন মামলায় শিকার হইয়া পরাণ ত্যাগ করে দুনিয়ায় চলে গেছে। এই যে সুস্থ বিচার আপনাকে দর্শনার্থী চাই। আমি কি নিয়ে বাঁচবো? আমার হাজবেন্ড চলে গেছে, আমার মেয়ে নিয়ে আমার পথ চলার সম্ভব ছিল। এখন আমার মেয়ে নাই, ২টা বাচ্চা নিয়ে আমার বেঁচে থাকার চাইলে না থাকাই ভালো। আমার বাবা মারা গেছে ১ বছর হয়ে গেছে। তার মধ্যে আমার বোনকে ওরা কুকুরেরা এমন করলো। আগে পরীক্ষার পর সে চাকরি করবে, তার পাশাপাশি পড়বে, তারপর আমাদেরকে চালাবে, কিন্তু ওরা এমন করলো আমার বোনকে শেষ করে দিল। ঘটনার টানাপোড়েনে ক্ষতবিক্ষত হয় শহীদ পরিবারের সদস্যরা। সরকারের কাছে দ্রুত বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও ভরণ-পোষণের দাবি স্থানীয়দের। আমার জামাইটা জুলাই অঞ্চলে শহীদ হয়েছে, আমরা কোনো বিচার আসার কিছু পাই নাই। আমার মাইয়েটা কিভাবে 2টা মাইপল চলে, আপনারা এর বিচার করেন। লামিয়া ধর্ষণ মামলার আসামিরা বর্তমানে জেল হাজতে আছেন। মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। দ্রুত সময়ে বিচার সম্পন্নের আশ্বাস সরকার পক্ষের কৌশলীর। শহীদ জসিমউদ্দিন, তার কন্যা, ন্যায় বিচার, তাকে যেই নৃশংসভাবে তার প্রতি যে জুলুম করা হয়েছে, তাকে যে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে যেই নরপিশাচ যে আসামিরা, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। ইতোমধ্যে প্রত্যেক শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সহায়তা প্রদান করা হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। আগামীকালে আমাদের একজন প্রতিনিধি যাচ্ছেন যে সেকেন্ড যে কিস্তি সেটি নিয়ে আসার পরে আমরা সকল জুলাই শহীদ পরিবারদের নিকট সেটি পৌঁছে দিব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।